আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন কিছু শেয়ার করব আপনাদের সাথে। আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আমরা যারা বরিশালের আছি তারা কম বেশি জিনিসটা খেয়ে থাকে। আর সবাই কিন্তু পছন্দ করে কম বেশি। সারাদিন তো শুধু আপনাদের মেয়ের ভিডিওই দেখাই। সাথে আমার নিজের পছন্দের কিছু আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম আজকে এইটা আপনাদের সাথে শেয়ার করা যায়। আপনারা অনেকেই ভাবতে পারেন আপু লাউর সাথে ভাত দেখাচ্ছেন কেন? ভাতটা আমার কালকের ছিল তাই ওটা ধুয়ে রেখে দিয়েছি। আমি লাউ দিয়ে যা করব সেইটাই আজকে আপনাদের দেখাবো। লাউটা আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম, সাথে ডালও ধুয়ে নিলাম। এখন অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি লাউ ডাল কেন ধুলাম। হ্যাঁ, আমি লাউ দিয়ে আজকে ডাল রান্না করব। আমার পছন্দের একটা খাবার। আমি ঝটপট কিভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাবো। অনেকেই ভাবতে পারেন হায় রে কপাল, এটা আবার দেখানোর কি আছে। আসলে এটা আমার ইচ্ছা, আপনাদের সাথে তো সবকিছুই শেয়ার করি, তাই ভাবলাম এটাও আমার পছন্দের একটা খাবার, তাই আপনাদের সাথে শেয়ার করি। লাউ ডালটা তো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এর ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, আর হলুদের গুঁড়া দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। বাকিটা আমি পরে দিব। মরিচটা কিন্তু এখানে আমি ব্যবহার করতেছি না, কারণ এটাই হচ্ছে আমার আসল কাহিনী। আমি আজকে বোম্বাই মরিচ দিয়ে সুন্দর করে এটা ঝাল ঝাল করে রান্না করব। যাই হোক, পানিটা দিতে না দিতেই আমার মেয়ে আবার চলে আসছে। দেখি সে কি বলে। কি দেব? দেব না, আমি কিছু দেব না। বলো কি চাই তোমার? চামচ দিয়ে কি করবে? চামচ দিয়ে আমার জন্য রান্না করবে? ও আচ্ছা, দাঁড়াও দেখি। ও ভাইয়ের জন্য রান্না করবে? ও আচ্ছা, ঠিক আছে। এই না, এদিকে আমি মেয়ের কথা বলার সাথে সাথে প্রেসার কুকারে বসিয়ে দিলাম ডালটা। দেখি ভূত সাজ ভূত। কে সাজাই দিছে? কোন আপা? নিশি আপা এরকম ভূত সাজাই দিছে? আয় আর কয়টা এখানে কয়টা খেল না? ওরে ডল, এখন সব ডল ফালাই দেবো? ডল ফালাই দেবো? হ্যাঁ, চোখেও দেখছো? দেখি পড়ে গেছে। কই দেখি তোমার চোখ দুইটা দেখি। এরকম চোখ বোঝো, চোখেও দেছে, গালে দেছে, পচা দেখায়, ভূত দেখায়। পচা মাইয়ে। মেয়ের সাথে তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। প্রেসার কুকারে বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট রান্না হয়ে যায়। এই যে আমার ডালটা হয়ে গেল। আর আমাদের বাসায় বোম্বাই মরিচটা 12 মাস পাওয়া যায়, আর এটা হচ্ছে আমাদের গাছের, তাই এটার ভিতরে ডালের ভিতরে আমি বোম্বাই মরিচটা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। তবে এই ডালের মজাটাই হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে রান্না করাটা। আপনি যত বেশি বোম্বাই মরিচ মানে ঘ্রাণ আলা বোম্বাই মরিচ দিতে পারবেন, ডালের স্বাদটা তত বেশি বেড়ে যাবে। আর এদিকে আমি বাগারটাও দিয়ে দিলাম। খাবারটা কত লোভনীয় হয়েছে, তাই না? আর এই তো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।